২০২৫ সালের শেষ দিক। জাংকুক এবং ভি দুজনেই তখন তাদের সামরিক পরিষেবা শেষ করে ছুটিতে আছেন। সিউলের হান নদীর পাড়ে একটি ব্যক্তিগত ক্যাফেতে তারা দুজন বসে আছেন। বাইরে হালকা কুয়াশা আর শহরটা অনেকটা শান্ত। জাংকুকের পরনে একটি কালো হুডি আর ভি পরে আছেন তার প্রিয় ওভারকোট। টেবিলে ২ কাপ গরম কফি। অনেকদিন পর তারা দুজনে এভাবে নিরিবিলিতে বসার সুযোগ পেয়েছেন। ক্যাফেতে হালকা সুরে জ্যাজ মিউজিক বাজছে, যা ভি এর খুব প্রিয়। জাংকুক জানলার বাইরে তাকিয়েছিলেন। তার চোখে মুখে এক ধরনের প্রশান্ত। ভি হঠাৎ হেসে উঠে বললেন, "জেকে, মনে আছে ট্রেনিং পিরিয়ডের সেই দিনগুলোর কথা, যখন আমরা রাতে চুপি চুপি আইসক্রিম খেতে যেতাম আর নামজুন হিয়াং আমাদের হাতে নাতে ধরে ফেলতেন?" জাংকুক হেসে দিলেন। তার সেই চিরচেনা খরগোশের মতো হাসি। তিনি বললেন, "হ্যাঁ, হিয়াং, আর তুমি সবসময় আমার পেছনে লুকিয়ে পড়তে জানো, বকাটা আমি একা খাই।" তাদের কথোপকথন কেবল হাসাহাসিতেই সীমাবদ্ধ থাকল না। তারা কথা বললেন তাদের দায়িত্ব, বড় হওয়া এবং বিটিএসের ভবিষ্যৎ নিয়ে। জাংকুক বললেন কিভাবে তিনি নিজের একাকিত্বকে গানে রূপ দেন, আর ভি শেয়ার করলেন কিভাবে তিনি তার অভিনয়ের শখ আর গানকে মেলাতে চান। এটি কোনো সুপারস্টারের কথোপকথন ছিল না, বরং ছিল দীর্ঘদিনের দুই বন্ধুর মনের কথা। কথার মাঝখানে ভি তার ফোন বের করে আর্মিদের দেওয়া কিছু লেটার পড়ছিলেন। তিনি বললেন, "জানো জেকে, মাঝে মাঝে ভাবি আমরা কত মানুষের জীবনে আলো ছড়িয়েছি। এই দায়িত্বটা কখনো কখনো অনেক ভারী মনে হয়, কিন্তু ভক্তদের ভালোবাসা দেখলে সব ক্লান্তি মুছে যায়।" জাংকুক একমত হলেন। তিনি বললেন, "আমি শুধু চাই আমরা যখন আবার ৭ জন একসঙ্গে মঞ্চে দাঁড়াব, তখন যেন তাদের সেই সব অপেক্ষা সার্থক হয়। আমি সেই দিনটার জন্য প্রতিদিন প্র্যাকটিস করি।" তাদের দুই বন্ধুর এই অঙ্গীকার এবং আর্মিদের প্রতি ভালোবাসা যেন ক্যাফেটার পরিবেশকে আরও গভীর করে তুলল। রাত বাড়ছে। এবার ওঠার পালা। ক্যাফে থেকে বেরিয়ে তারা নদীর ধারে ঠান্ডা বাতাসে কিছুক্ষণ হাঁটলেন। জাংকুক ১. ২০২৬-এর অ্যালবাম ও রিইউনিয়ন নিয়ে। আপনারা সবাই বিটিএস-এর ফেরার কথা জিজ্ঞাসা করছেন। সত্যি বলতে, আমরা এখন নিয়মিত একে অপরের সাথে কথা বলছি। আমরা আমাদের ২০২৬ সালের ক্যামব্যাক অ্যালবামের কাজ পুরোদমে শুরু করে দিয়েছি। ইতোমধ্যে অ্যালবামের অর্ধেকের বেশি গানের মাস্টারিং শেষ। ২০ ডিসেম্বরের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে বলে আশা করছি। এই অ্যালবামে এমন কিছু পারফরমেন্স থাকবে যা আপনাদের অবাক করে দিবে। ২. কোরিওগ্রাফি ও প্রস্তুতি নিয়ে। আগামী ১৯ ডিসেম্বর থেকে আমরা নতুন গানের নাচ, কোরিওগ্রাফি শেখা শুরু করব। আমরা পুরনো গানের স্টেপগুলোও আবার প্র্যাকটিস করছি, যাতে মঞ্চে ফেরার সময় কোনো ভুল না হয়। আমি খুব উত্তেজিত, কারণ গানগুলো সত্যিই দারুণ হচ্ছে। ৩. জীবনযাত্রার পরিবর্তন নিয়ে। আমার প্রতিদিনের রুটিন অনেকটা বদলে গেছে। আগে আমি অনেক রাত পর্যন্ত ভিডিও গেম খেলতাম, কিন্তু এখন আমি রাত ১০টা বা ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। এখন আমি প্রচুর বই পড়ছি, বিশেষ করে উপন্যাস। এটা আমাকে মানসিকভাবে বেশ শান্তি দিচ্ছে। ৪. ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ফটোশ্যুট নিয়ে। আমি সম্প্রতি চ্যানেল বিউটির জন্য ফটোশ্যুট করেছি এবং এলি কোরিয়া ম্যাগাজিনের প্রচ্ছদেও কাজ করেছি। আপনারা কি ছবিগুলো দেখেছেন? আমি আশা করি আপনাদের পছন্দ হয়েছে। ক্যামেরার সামনে কাজ করা সবসময়ই অন্যরকম আনন্দের। ৫. ভক্তদের উদ্দেশ্যে বার্তা। আমি জানি আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরাও আপনাদের দেখার জন্য মুখিয়ে আছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে। বিটিএস সদস্য জংকুক ২০২৫ সালের শেষে এবং ২০২৬ সালের শুরু পর্যন্ত ভারতের মুম্বাইতে তার একটি বিশেষ প্রদর্শনী চলছে। গোল্ডেন দ্য মোমেন্টস প্রদর্শনী। জংকুকের একক অ্যালবাম গোল্ডেনের ওপর ভিত্তি করে একটি বিশেষ প্রদর্শনী মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে আয়োজন করা হয়েছে। এটি ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ১১ জানুয়ারি ২০৪৬ পর্যন্ত চলবে। জংকুক কি নিজে আসছেন? যদিও জংকুকের কাজের প্রদর্শনী ভারতে হচ্ছে, তবে তিনি নিজে এই ইভেন্টে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে হাইব বা বিগ হিট থেকে কোনো নিশ্চিত বার্তা দেওয়া হয়নি। সাধারণত এই ধরনের প্রদর্শনীতে শিল্পীরা সশরীরে উপস্থিত থাকেন না। ভবিষ্যৎ সফরের সম্ভাবনা। জংকুক এবং বিটিএসের অন্য সদস্যরা আরএম, ভি, জিমিন, সুগা ২০২৫ সালের জুনের মধ্যে তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করেছেন। ২০২৬ সালে বিটিএসের একটি বড় আকারের বিশ্বভ্রমণের ওয়ার্ল্ড ট্যুর গুঞ্জন রয়েছে, যেখানে মুম্বাই বা ভারত অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টিকিট এবং অন্যান্য তথ্য। মুম্বাইয়ের প্রদর্শনীর টিকিট বুক মাই শো থেকে পাওয়া যাচ্ছে। টিকিটের মূল্য দিনভেদে ১,৪৯৯ টাকা থেকে শুরু। সংক্ষেপে ২০২৫ সালে জংকুকের প্রদর্শনী ভারতে এলেও গায়ক হিসেবে তিনি সশরীরে কবে আসবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ভক্তরা ২০২৬ সালের সম্ভাব্য কনসার্ট ট্যুরের জন্য আশাবাদী। ১. ২০২৬-এর অ্যালবাম ও রিইউনিয়ন নিয়ে। আপনারা সবাই বিটিএস-এর ফেরার কথা জিজ্ঞাসা করছেন। সত্যি বলতে, আমরা এখন নিয়মিত একে অপরের সাথে কথা বলছি। আমরা আমাদের ২০২৬ সালের ক্যামব্যাক অ্যালবামের কাজ পুরোদমে শুরু করে দিয়েছি। ইতোমধ্যে অ্যালবামের অর্ধেকের বেশি গানের মাস্টারিং শেষ। ২০ ডিসেম্বরের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে বলে আশা করছি। এই অ্যালবামে এমন কিছু পারফরমেন্স থাকবে যা আপনাদের অবাক করে দিবে। ২. কোরিওগ্রাফি ও প্রস্তুতি নিয়ে। আগামী ১৯ ডিসেম্বর থেকে আমরা নতুন গানের নাচ, কোরিওগ্রাফি শেখা শুরু করব। আমরা পুরনো গানের স্টেপগুলোও আবার প্র্যাকটিস করছি, যাতে মঞ্চে ফেরার সময় কোনো ভুল না হয়। আমি খুব উত্তেজিত, কারণ গানগুলো সত্যিই দারুণ হচ্ছে। ৩. জীবনযাত্রার পরিবর্তন নিয়ে। আমার প্রতিদিনের রুটিন অনেকটা বদলে গেছে। আগে আমি অনেক রাত পর্যন্ত ভিডিও গেম খেলতাম, কিন্তু এখন আমি রাত ১০টা বা ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। এখন আমি প্রচুর বই পড়ছি, বিশেষ করে উপন্যাস। এটা আমাকে মানসিকভাবে বেশ শান্তি দিচ্ছে। ৪. ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ফটোশ্যুট নিয়ে। আমি সম্প্রতি চ্যানেল বিউটির জন্য ফটোশ্যুট করেছি এবং এলি কোরিয়া ম্যাগাজিনের প্রচ্ছদেও কাজ করেছি। আপনারা কি ছবিগুলো দেখেছেন? আমি আশা করি আপনাদের পছন্দ হয়েছে। ক্যামেরার সামনে কাজ করা সবসময়ই অন্যরকম আনন্দের। ৫. ভক্তদের উদ্দেশ্যে বার্তা। আমি জানি আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরাও আপনাদের দেখার জন্য মুখিয়ে আছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে।